আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন, দেখে নেবেন। তো বিগত দুইটা ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের পরিমিত ব্যবধানের দুইটা অঙ্ক সমাধান করেছিলাম। সাধারণত কোনো ব্যাচে এইভাবে 2 দিনে বা 3 দিন মিলে এই পরিমিত ব্যবধান আমি শেষ করি না, একদিনে পরিমিত ব্যবধানের তিনটা অঙ্ক করিয়ে দেই। তো যেহেতু অনেকগুলো নতুন স্টুডেন্ট যুক্ত হয়েছেন, একদম বেসিক থেকে এই অধ্যায়ের অঙ্কগুলো করানো হচ্ছে, যে কারণে সময় নিয়ে করাচ্ছি। তো আজকের অঙ্ক আজকে আমি আমার লেকচার শিট থেকে 3 নম্বর অঙ্কটা সমাধান করিয়ে দেব। আর 3 নম্বর অঙ্কটা সমাধান করার মাধ্যমে আমাদের পরিমিত ব্যবধান অর্থাৎ বিস্তার পরিমাপ এই অধ্যায়ের এই টপিকসটা শেষ হবে, এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে এটার আলোকে আমরা পরবর্তী অঙ্কগুলো করব, তখন আর বেশি সময় লাগবে না। তো আমি যেহেতু আমার লেকচার শিট থেকে অঙ্কগুলো সমাধান করাই, তো আমার লেকচার শিটটা ওপেন করে নেই একটু। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর অঙ্কে শুধু তথ্য দেওয়া ছিল, আমরা এটা সমাধান করেছি 1 নম্বর ক্লাসে। গত ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করেছি, আজকে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব, এবং পরীক্ষায় এইরকম ভাবে গ বিভাগে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এবং পরিমিত ব্যবধান আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন থাকবে, খ বিভাগে হোক আর গ বিভাগে হোক, পরিমিত ব্যবধান থেকে একটা প্রশ্ন থাকবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলা আছে নিচের সারণী হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। এখানে শ্রেণী দেওয়া আছে বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে 10, 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে আছে 70। এই অঙ্কটা বহির্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে। আর এখানে কিছু গণসংখ্যা দেওয়া আছে। এই আহ, প্রশ্ন থেকে আমরা আজকে অঙ্কটা সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করার পর আপনাদের যাদের প্রশ্ন আছে আমরা প্রশ্নগুলো শুনবো। তো দেখেন, সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা থাকবে আমাদের, এই প্রশ্নটা আমরা খাতায় তুলে নেব। তো সেই হিসাবে আমি প্রশ্নটা বোর্ডে তুলে নিচ্ছি, শুধু প্রশ্নটা তুলে নেব। তো প্রশ্ন তুলে নেওয়ার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এই প্রশ্নের মধ্যে কতগুলো কলাম আছে আমাদেরকে এটা গুনে নিতে হবে। তো এই প্রশ্নে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা কলাম আছে। তো আমরা খাতায় অথবা বোর্ডে সাথে সাথে এক যোগ করে সারিগুলো দিব আমরা। এখানে যতগুলো কলাম থাকবে আমরা বোর্ডে অথবা খাতায় ততগুলো সারি দেব। মনে রাখতে হবে, যেহেতু আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে, এজন্য একটা সারি আমরা বেশি করে দেব। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে লিখব যে পরিমিত ব্যবধান নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। পরিমিত ব্যবধান নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। আচ্ছা, আমরা যে কোনো অঙ্ক করার সময় যে অঙ্ক করব সেই অঙ্কের নাম দিয়ে এই ক্যাপশনটা লিখবো। এবার আমরা সারিগুলো তুলে নিচ্ছি, তারপর আমরা সূত্র দেখব যে কোন সূত্রের মাধ্যমে এই অঙ্কটা আমরা সমাধান করব। ওই সূত্রটা দেখে একটু সূত্রটা ব্যাখ্যা করে নিয়ে অঙ্কটা সমাধান করব। সূত্রটা কিভাবে আসলো আমরা সে সম্পর্কেও আলোচনা করব, যাতে আমাদের একটা সূত্র মুখস্থ করলেই তিনটা অঙ্ক সমাধান করা যায়। 4, 5। আচ্ছা, আমরা এখানে 8টা সারি দিয়ে নিলাম, আর অঙ্কটা যেহেতু আমাদের বহির্ভুক্ত পদ্ধতিতে আছে, কাজেই আমাদের প্রকৃত শ্রেণী বের করতে হবে না। এখন আমরা এখানে লিখবো শ্রেণী ব্যবধান
আর একটা হচ্ছে গণসংখ্যা। আমি সংক্ষেপে গণসংখ্যাকে গণ লিখে এর যে সাংকেতিক চিহ্ন আছে এফ, এটা দিয়ে নিলাম। এখন আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে 10 থেকে 20, এরপর হচ্ছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের এখানে শ্রেণী ব্যবধানগুলো দেওয়া আছে। আর সাথে কিছু গণসংখ্যা দেওয়া আছে, আমরা গণসংখ্যাগুলোকে একটু উঠেই নিব। প্রথম গণসংখ্যা হচ্ছে 8, এরপর 12, এরপর হচ্ছে 20, এরপর হচ্ছে 10, 7, আর হচ্ছে 3। আমাদের প্রশ্নটা তুলে নেওয়া শেষ। আমরা এই অঙ্ক থেকে পরিমিত ব্যবধান বের করব। তো এখানে দেখেন, পরিমিত ব্যবধানের যে সূত্রটা আছে এই সূত্রটা একটু আমরা দেখব। আমাদের প্রথম সূত্র ছিল, অর্থাৎ 1 নম্বর অঙ্ক যে সমাধান করছিলাম ওই সূত্রটা ছিল এরকম: এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল রুট ওভার সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন অফ ডি বাই এন হোল স্কোয়ার। এটা ছিল আমাদের প্রথম অঙ্কের সূত্র, অর্থাৎ 1 নম্বর অঙ্কের সূত্র। অথবা যদি কোনো অঙ্কে শুধু তথ্য দিয়ে বলে যে পরিমিত ব্যবধান বের করো, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে পরিমিত ব্যবধান বের করব। 1 নম্বর ক্লাসে আমি আরো একটা সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করে দিয়েছি, আপনারা চাইলে ওই সূত্রের মাধ্যমেও অঙ্কটা সমাধান করতে পারেন। এখন এখানে দেখেন, এই অঙ্কে শুধুমাত্র তথ্য দেওয়া ছিল। আমি আপনাদেরকে প্রশ্নটা একটু দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ বেসিক যে মেইন যে সূত্রটা, পরিমিত ব্যবধানের প্রথম সূত্রটা যেখান থেকে আসছে, এই যে অঙ্কটা, এই অঙ্কে দেখেন শুধু তথ্য দেওয়া আছে। এই তথ্য দেওয়া থাকলে আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্ক সমাধান করি, যেটা আমরা 1 নম্বর ক্লাসে করেছিলাম। তো 2 নম্বর ক্লাসে দেখা যাচ্ছে শুধু এখানে তথ্য দেওয়া আছে আর কিছু গণসংখ্যা দেওয়া আছে। তো তথ্য আর গণসংখ্যা থাকলে আমরা সূত্রটা যেভাবে চেঞ্জ করছিলাম, শুধু তথ্য দেওয়া ছিল এরকম ছিল, আর যখন গণসংখ্যা দেওয়া ছিল তখন আমরা যেটা করেছিলাম, এই যে সামেশন অফ এটার সাথে গণসংখ্যা যে এফ আছে এফ কে গুণ করে দিয়েছিলাম আমরা। সামেশন অফ এফ ডি স্কোয়ার, নিচে হচ্ছে এন মাইনাস সামেশন অফ এফ ডি বাই এন হোল স্কোয়ার। এই পর্যন্ত আমাদের দ্বিতীয় অঙ্কের যে সূত্র ছিল এটা ছিল। আচ্ছা, এখন আজকের যে অঙ্কটা, এখানে দেখেন এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে কি গণসংখ্যাও দেওয়া আছে। তাহলে শ্রেণী ব্যবধান থেকে আমরা তথ্য তো বের করে নেব, বা শ্রেণী মধ্যবিন্দুটা বের করে নেব। তাহলে এখানে যেহেতু গণসংখ্যা দেওয়া আছে, কাজেই আমাদের এই সূত্রটা হবে। এখন এই অঙ্কে কি শুধু গণসংখ্যা দেওয়া আছে? না, এখানে শ্রেণী ব্যবধানও দেওয়া আছে। তো অঙ্কে যদি শ্রেণী ব্যবধানও দেওয়া থাকে, তাহলে আমাদের এই যে 2 নম্বর সূত্রটা আছে, এই সূত্রের মধ্যে একটা সি বসাইতে হবে। সি হচ্ছে শ্রেণী ব্যবধান। তো আপনারা বইয়ে দেখবেন অনেক অঙ্কে সি না দিয়ে এখানে আবার দিয়ে রাখছে যে আপার ক্লাস মাইনাস ইউসি, মানে হচ্ছে আপার ক্লাস মাইনাস লোয়ার ক্লাস। অর্থাৎ এই যে এটা হচ্ছে আপার ক্লাস, এই এই শ্রেণীর আপার ক্লাস হচ্ছে 20, তো এখানে আমি 20 দিলাম মাইনাস, নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপার ক্লাস হচ্ছে 20 এইটা, আর লোয়ার ক্লাস হচ্ছে কত, 10। 20 থেকে যদি 10 আমরা বিয়োগ করি অ্যান্সার আসে 10। এই 10 হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। তো আমরা শ্রেণী ব্যবধান, এই যে এই সূত্র না দিয়ে আমরা এখানে সরাসরি যেটা দেব সেটা হচ্ছে সি। ওকে, তাহলে আমরা যখন গতকাল অঙ্কটা করলাম তখন এই যে এই পর্যন্ত করছিলাম, তো এই পর্যন্ত কি কিভাবে বের করতে হয় সেটা আমাদের ধারণা আছে। আমরা এখন এই সূত্রের মাধ্যমে থেকে দেখে অঙ্কটা সমাধান করব। তো দেখেন, আমাদের এই যে অঙ্ক সমাধান করার জন্য যে বিষয়টার প্রয়োজন সেটা হচ্ছে সামেশন অফ এফ ডি স্কয়ার। আচ্ছা, এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এফ মানে হচ্ছে কি গণসংখ্যা, আর একটা হচ্ছে ডি, ডি হচ্ছে বিচ্যুতি সংখ্যা। আচ্ছা,
এরপরে হচ্ছে ডি স্কোয়ার, তার মানে এটাকে যখন আমরা ডাবল করব বা গুণ করব তখন ডি স্কোয়ারের মান বের হবে। তো এই ডি এর মান বের করার জন্য আমাদের আবার একটা সূত্র দেখতে হবে। ডি ইকুয়াল, এখানে একটা সূত্র শুধুমাত্র তথ্য দেওয়া থাকলে এক্স মাইনাস এ, আর যদি শ্রেণী ব্যবধান থাকে অর্থাৎ আজকে যে অঙ্কটা আছে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমাদের সূত্র হবে এক্স মাইনাস এ বাই সি। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে ডি এর মান বের করার জন্য আমাদের আরো দুইটা মানের প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এ। তো দেখেন এক্স হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এক্স হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। তো শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়? শ্রেণী মধ্যবিন্দু বের করার জন্য একটা সূত্র আছে, সূত্র হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এই যে সূত্র, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। তো এই সূত্রের মাধ্যমে আমাদের শ্রেণী মধ্যবিন্দু বের না করে আমরা সহজে শ্রেণী মধ্যবিন্দু বের করব। এটা হচ্ছে যে শ্রেণীটা দেওয়া থাকবে এই শ্রেণী দুইটাকে আমরা, শ্রেণী সীমা দুইটাকে আমরা যোগ করব। যেমন এখানে কত দেওয়া আছে, 10 থেকে 20 হচ্ছে আমাদের প্রথম শ্রেণী। এই দুইটাকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখেন এখানে 10 আর 20 যদি যোগ করি হচ্ছে 30, 30 কে 2 দিয়ে ভাগ করব, অ্যান্সার আসবে কত? 15। তাহলে আমরা শ্রেণীর প্রথম সারির যে শ্রেণী মধ্যবিন্দু এটা পেলাম 15। তাহলে আমরা এখন এখানে দিব, আপনারা অবশ্যই বাংলাতে এখানে লিখবেন যে শ্রেণী মধ্যবিন্দু, আর আমি এখানে সরাসরি যে এদের প্রতীক আছে সেই প্রতীকটা দিয়ে দিলাম এক্স। আচ্ছা, এবার এক্স এর প্রথম সারিটা বের করব কিভাবে? এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, অ্যান্সার আসবে 15। এখন এই সূত্রের মাধ্যমে আমরা চাইলে সবগুলোর মধ্যবিন্দু বের করতে পারি, কিন্তু এখানে আর সূত্র ইউজ করতে হবে না, শর্টকাট টেকনিকে আমরা বাকি মধ্যবিন্দুগুলো বের করে দিব। অর্থাৎ প্রথম সারির মধ্যবিন্দুর সাথে আমরা আমাদের যে শ্রেণী ব্যবধান আছে সেই শ্রেণী ব্যবধানগুলোকে যোগ করে দেব। শ্রেণী ব্যবধানকে সি দ্বারা প্রকাশ করা হয়, এই সি হচ্ছে 10। আচ্ছা, তাহলে দেখেন এই যে 10 পেলাম আমরা, এবার 15-র সাথে 10 যোগ করে দেব, হবে কত? 25। এবার এই 25-এর সাথে 10 যোগ করে দেব, হবে 35। 35-এর সাথে 10 যোগ করে দেব, হবে 45। 45-এর সাথে আবার 10 যোগ করে দেবো, অ্যান্সার আসবে কত? 55। এর সাথে আবার 10 যোগ করে দেবো, অ্যান্সার আসবে 65। আচ্ছা, এ পর্যন্ত গেল এক্স এর মান। এখন আমরা ডি এর মান বের করব, এখানে ডি এর ঘর দিব। তো ডি এর মান বের করার জন্য আমাদের যে সূত্র আছে এই সূত্রটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সূত্র, অর্থাৎ যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে অঙ্কে, এই সূত্রের মাধ্যমে আমরা ডি এর মানটা বের করে নেব। তো দেখেন ডি এর মান বের করার জন্য এক্স এবং এ এর মানের প্রয়োজন। তো এক্স এর মান আমরা বের করলাম, এখন এ এর মানটা কিভাবে পাবো? আমি গত ক্লাসে আলোচনা করছিলাম কিভাবে আমরা এ এর মান বের করব। তো এর মান বের করার জন্য এই যে শ্রেণী মধ্যবিন্দুকে আমরা গুণে দেখবো যে কত আছে, অর্থাৎ এই শ্রেণী মধ্যবিন্দুর সব থেকে মাঝের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা এ ধরে নেব। তো দেখেন এখানে আমরা গুণে দেখবো কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6। এই যে 6টা সংখ্যা আছে এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 6 ভাগ 2, তাহলে কি হবে? একদম মাঝখানের যে সংখ্যাটা আছে আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কত হবে? 3। উপর থেকে গণবো আমরা 1 2 3, তাহলে আমরা এই যে 3 নম্বর সংখ্যাটাকে এ ধরে নিলাম। আচ্ছা, এ ধরে নিলাম, এখন ডি এর মানটা আমরা বের করব। তো দেখেন এখানে যেহেতু 6 আছে, একটা জোড় সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করলাম, পূর্ণ সংখ্যা আসছে, আমরা ধরে নিলাম। এখন যদি এখানে 7টা সংখ্যা থাকতো, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি আসতো? 3.5। এখন 3.5 এর ঘর তো এখানে নাই, এখানে আছে 1 2 3 4 5 6। তাহলে আমরা কি করব? এটাকে পূর্ণ সংখ্যা করে নেব, অর্থাৎ এখানে যেমন 3 আছে এর পরের সংখ্যাটা আমরা ধরে নেব, 4 ধরে নেব। নিয়ে তাহলে এবার আমরা বেজোড় সংখ্যার ক্ষেত্রে যে আনুমানিক গড় বা এর মানটা বের করে নিব। আচ্ছা, এর মান বের করা শেষ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে লিখে দেন। আনুমানিক গড় বা এর মান বের করা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ওকে।
আচ্ছা, তাহলে এখন দেখেন, ওকে, তাহলে এবার আমরা ডি এর মান বের করব। তো এর আগে ডি এর মান গুলো আমরা বের করছিলাম সূত্রের মাধ্যমে। আজকেও আমরা একটা ডি এর মান সূত্রের মাধ্যমে বের করে দেখি কি আসে। এই যে এখানে হচ্ছে কত, এক্স মাইনাস এ ডিভাইডেড সি, এই সূত্রের মাধ্যমে আমরা ডি এর মানগুলো বের করব। তো দেখেন, প্রথম সারির ডি এর মানটা আমরা বের করব। প্রথম সারির ডি এর মান বের করার জন্য এক্স এর মানের প্রয়োজন। এক্স এর মান এখানে দেখা যাচ্ছে কত, 15। সূত্রের মাইনাস মাইনাস দিলাম। এর মান কত আছে, 35, দিলাম 35। সি এর মান কত আছে, 10, এখানে 10 দিলাম। দেখি অ্যান্সার কত আসে। এই 15 থেকে 35 আমরা বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, দেখি কত আসে। 15 বিয়োগ 35 ভাগ 2। আচ্ছা দেখেন, 15 থেকে যদি 35 আমরা বিয়োগ করি, অ্যান্সার আসে কত, -20। এটাকে আবার 10 দিয়ে ভাগ করবো, অ্যান্সার আসবে কত, -2। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ডি এর মানগুলো বের করে বসাইতে পারবো। তো আমরা সূত্র ব্যবহার করব না এখানে, আমরা এখানে সরাসরি শর্টকাট টেকনিকের মাধ্যমে ডি এর মানগুলো বসাবো। শর্টকাট টেকনিকটা কখন কাজে লাগবে, যখন আমাদের অঙ্কে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। একটু ভালো করে মনে রাখবেন, এই শর্টকাট টেকনিকটা যখন শ্রেণী ব্যবধান থাকবে তখনই আমাদের কাজে লাগবে। তো এখানে দেখেন, যেখানে এর মান বের করব তার সোজা একটা আমরা শূন্য দিব। শূন্য দেওয়ার পর এই যে শূন্যর উপরে যে ঘরগুলো আছে সেগুলোতে -1 -2 এভাবে আমরা দিয়ে যাব। যদি আরো ঘর থাকতো তাহলে আরো মান দিয়ে দিতাম, কিন্তু মাইনাসের মান হইতো। আর এই শূন্য থেকে নিচে যে ঘরগুলো আছে এগুলোকে +1 +2 +3 এভাবে আমরা বসিয়ে দেব। তো ডি এর মান বের করা নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে ওকে লিখে দেন। ভয়েসে প্রশ্ন করতে পারবেন, আর প্রশ্ন না থাকলে ওকে লিখে দেন। ওকে, আচ্ছা। এখন দেখেন, এখন আমাদের সূত্রে বলছিল যে সামেশন অফ এফ ডি এবং সামেশন অফ এফ ডি স্কোয়ার এর মান বের করতে হবে। তো সামেশন অফ এফ ডি মানে হচ্ছে কি, এফ গুণন ডি। আর সামেশন অফ এফ ডি স্কোয়ার মানে কি, এফ গুণন ডি স্কোয়ার। তো এখন আমাদের আরো কয়টা মান বের করতে হচ্ছে, ডি স্কোয়ার এর মানটা বের করতে হবে, তারপর এফ ডি, তারপর এফ ডি স্কোয়ার। তো এখন আমরা ডি স্কোয়ার এর মানটা বের করে নিব। ডি স্কোয়ার দিলাম এখানে। ডি স্কোয়ার এর মান বের করার জন্য যে ডি এর মানগুলো আছে এই মানগুলোকে আমরা বর্গ করে দেব। তো ডি স্কোয়ার মানে হচ্ছে ডি গুণন ডি। আচ্ছা, আমি এর পরে থেকে এভাবে আর এত ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে শিখাবো না। জাস্ট প্রথম যেহেতু ক্লাস হচ্ছে, প্রথম 1 নম্বর টপিকস এর উপর, তাই আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি যাতে পরবর্তী অঙ্কগুলো করার সময় সুবিধা হয়। তো দেখেন, প্রথম সারির আমরা ডি এর মান বের করব। এখানে আছে কত, -2 গুণন -2। মাইনাস আর মাইনাসে যদি গুণ করি আসে +2, আর 2 যদি আমরা গুণন করি অ্যান্সার আসে কত, 4। তাহলে এখানে আসবে কত, +4। একইভাবে 1 কে যদি আমরা বর্গ করি তাহলে এখানে 1ই আসবে, এখানে 0, এখানে আসবে 1। 2 কে বর্গ করলে আসবে কত, 4। 3 কে বর্গ করলে আসবে 9। আচ্ছা, আমাদের বর্গ করা শেষ। এখন আমাদের সূত্রে আরো দুইটা মানের প্রয়োজন আছে, একটা হচ্ছে এফ ডি আর একটা হচ্ছে এফ ডি স্কোয়ার। তো প্রথমে আমরা এফ ডি এর মানটা বের করে নেব। আচ্ছা, তাহলে এফ ডি মানে হচ্ছে এফ গুণন ডি। তো এখানে প্রথমে এফ এর মান হচ্ছে 8 গুণন ডি এর মান হচ্ছে -2। তাহলে কত হবে, 8 × 2 = 16, মাইনাস যেহেতু আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত হবে, -16। পরের অংশ হচ্ছে 12, আর এখানে হচ্ছে -1, মাইনাস থাকবে, তাহলে -12। 20-এর সাথে যদি শূন্য গুণন করি আসবে 0। 10 × 1 আসবে কত, 10। 7 × 2 অ্যান্সার আসবে 14। এরপর হচ্ছে 3 × 3, তাহলে অ্যান্সার আসবে 9। কিন্তু সূত্রে বলা ছিল সামেশন অফ এফ ডি এর মান, অর্থাৎ এরকম ছিল সামেশন অফ এফ ডি। এর অর্থ হচ্ছে এফ ডি এর যোগফল। এফ ডি এর যে মানগুলো আছে এই মানগুলোকে যদি আমরা যোগ করি
তাহলে আমরা সামেশন অফ এফ ডি পাবো। তো যোগ করার সময় আমাদেরকে এখানে যেমন চিহ্ন আছে, যেমন সংখ্যা আছে, তেমন করে ক্যালকুলেটরে তুলতে হবে। এটা হচ্ছে যেমন -16 থাকবে, আমরা যোগ করব, এখানে প্লাস দেব, এরপর হচ্ছে মাইনাস, এরপর দিব 12 যোগ 0 যোগ 10 যোগ 14 যোগ 9। এভাবে আমরা জাস্ট ক্যালকুলেটরে উঠাবো, যেমন চিহ্ন আছে এমন চিহ্ন দিয়ে ক্যালকুলেটরে উঠাবো। ওঠানোর পর সমান চিহ্ন চাপ দিয়ে দেখবো যে আমাদের অ্যান্সার কত আসে। -16 প্লাস -12 প্লাস 10 প্লাস 14 প্লাস 9, আমাদের অ্যান্সার আসবে +5। সামেশন অফ এফ ডি ইকুয়াল 5। এখন আমরা এফ ডি স্কোয়ারের মানটা বের করব। এফ ডি স্কোয়ার একইভাবে এই মানটাও বের করতে হবে আমাদের। এফ ডি স্কোয়ার মানে হচ্ছে এফ গুণন ডি স্কোয়ার, এফ গুণন ডি স্কোয়ার। তাহলে এফ এর মান প্রথমে হচ্ছে 8 গুণন ডি স্কোয়ার এর মান হচ্ছে কত, 4। তাহলে 4 আর 8 যদি গুণন করি আনসার আসবে কত, 32। আমরা এখানে দেব 32। এরপরে এখানে হচ্ছে 12, ডি স্কোয়ার এর মান হচ্ছে 1, তাহলে এখানে অ্যান্সার আসবে কত, 12। এরপর আছে 20 আর ডি স্কোয়ার এর মান হচ্ছে 0, এখানে হবে 0। এরপরে হচ্ছে 10, ডি স্কোয়ার এর মান হচ্ছে 1, অ্যান্সার আসবে 10। এরপর হচ্ছে 7 আর ডি স্কোয়ার এর মান হচ্ছে 4, তাহলে 4 সাথে হবে 28। এরপরে এখানে হচ্ছে এফ এর মান 3 আর ডি স্কোয়ার এর মান হচ্ছে 9, তাহলে হবে কত, 3 9 27। এখন এখানে বলা ছিল সামেশন অফ এফ ডি স্কোয়ার, তার মানে এফ ডি স্কোয়ারের যে মানগুলো বের হবে এই মানগুলোকেও আমাদের যোগ করতে হবে। এই মানগুলোকে যোগ করে নেই। যদি আপনাদের কাছে ক্যালকুলেটর থাকে আমার সাথে সাথে একটু যোগ করে নেন, দেখি কত আসে। 32 যোগ 12 যোগ 10 যোগ 28 যোগ 27, এখানে অ্যান্সার আসতেছে 109। সামেশন অফ এফ ডি স্কোয়ার ইকুয়াল 109। আমাদের সারণীতে মানগুলো বের করে নেওয়া শেষ। ও আর একটা মানের প্রয়োজন আছে, এটা হচ্ছে এন এর মান। তো এন হচ্ছে মোট গণসংখ্যা, এই যে এন মানে হচ্ছে মোট গণসংখ্যা। তো এখানে গণসংখ্যা দেওয়া আছে 8 যোগ 12, 8 আর 12 হচ্ছে 20, 20 আর 20 40, 40 আর 10 50, 50 আর 7 57, 57 যোগ 3 হবে 60, তাহলে এন এর মান হচ্ছে এখানে 60। তো সবগুলো মান বের করে নেওয়া শেষ। এখন এই মানগুলো বের করা নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে লিখে দেন, আমরা পরবর্তী অংশে চলে যাব। ওকে, আচ্ছা, এখন এই মানগুলো আমরা খাতার এক পাশে লিখে নিব। ব্যাখ্যা স্বরূপ লিখবো যে এখানে সামেশন অফ এফ ডি ইকুয়াল 5, সামেশন অফ এফ ডি স্কোয়ার ইকুয়াল 109, সামেশন, এরপর হচ্ছে এন, এন ইকুয়াল কত পেলাম এখানে 60। এরপর হচ্ছে সি, সি এর মান হচ্ছে 10, মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এই মানগুলো বের করে নেওয়া শেষ। দেখেন আর একটা কথা হচ্ছে, এখানে যোগ বিয়োগ করে মাইনাস ওয়ালা সংখ্যাও আসতে পারতো, যেমন এখানে আসছে কত, 5, এমনও আসতে পারতো যে -5 হয়ে গেছে। এখানে প্লাস অথবা মাইনাস যে কোনো সংখ্যাই হতে পারে। আচ্ছা, এখন সারণীটার আর প্রয়োজন নেই, আমরা সারণীটা এখন মিশিয়ে দিব। এখন আমরা পরিমিত ব্যবধানের সূত্র বসিয়ে অঙ্কটা সমাধান করব। অতএব এখানে লিখবো যে আমরা জানি পরিমিত ব্যবধান এটাকে এসডি অথবা সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো আমি এসডি লিখলাম, এসডি ইকুয়াল সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন
মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কয়ার আর ইন্টু সি। এই সি কিন্তু রুট ওভারের বাহিরে। এখন আমরা মানগুলো বসাবো। এফ ডি এর মান আমরা বের করে নিয়েছি এখানে 109, ভাগ এন এর মান ছিল 60, বিয়োগ এফ ডি এর মান পেলাম 5, এটাকে 60 দ্বারা ভাগ করব। সূত্রে স্কোয়ার দেওয়া আছে, আমরা স্কোয়ার দিলাম, এখানে গুণ চিহ্ন দেব। সি এর মান হচ্ছে 10, আমরা 10 দিয়ে নিলাম। এখন এই যে 109 কে 60 দিয়ে ভাগ করব, 109 ভাগ 60, আমাদের অ্যান্সার আসতেছে কত? 1.816। আমরা লিখবো 1.817 বিয়োগ 5 কে 60 দ্বারা ভাগ করব, 5 ভাগ 60, অ্যান্সার আসবে 0.08333। এই মানটাকে আমরা বর্গ করব, অর্থাৎ আচ্ছা বর্গ করলে এখানে অ্যান্সার আসতেছে, এখানে অ্যান্সার আসতেছে 0.0068 সামথিং আসতেছে। তো আমরা এখান থেকে নিব 0.0069। ওকে, এ পর্যন্ত নিলাম, আর এখানে হচ্ছে 10। এখন এটাকে বিয়োগ করব 1.817 থেকে, এই মানটা আমরা বিয়োগ করব 1.817 বিয়োগ 0.0069। এখানে অ্যান্সার আসলো 1.810। 1.810। এখন এই মানটাকে আবার আমরা কি করব? রুট ওভার করব। আচ্ছা, তাহলে এটাকে রুট ওভার করে দেখি কত আসে। রুট ওভার 1.810, অ্যান্সার আসতেছে 1.345 ইন্টু 10। এখন এই মানটাকে আবার আমরা কি করব? 10 দিয়ে গুণন করব, 1.345 ইন্টু 10। এখানে অ্যান্সার আসতেছে 13.45। আমরা লিখবো 13.45। এখন লিখবো অতএব নির্ণয়ে পরিমিত ব্যবধান 13.45। এটাই হচ্ছে আজকের এই অঙ্কের অ্যান্সার। তো এই অঙ্ক নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, প্রশ্ন না থাকলে ওকে লিখে দেন। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু ওকে লিখে দেন, আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে সে অবশ্যই প্রশ্ন করতে পারবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। ভাই সেম প্রশ্নে বাড়ির কাজ, একটা বাড়ির কাজ দিয়ে দিলে সুবিধা হতো ভাই। জি, আরেকবার বুঝিয়ে দেব। যদি এই রকম যদি, না বলতেছি ভাই, এরকম যদি বাড়ির কাজ দিতেন তাহলে সুবিধা হতো আমাদের জন্য, আমি বললাম বাড়ির কাজ, আচ্ছা বাড়ির কাজ হচ্ছে এই এই অঙ্কটা। একই সূত্রে। ঠিক আছে, এই অঙ্কটা আবার করবেন, অথবা ভেদাঙ্কের যে অঙ্কগুলো দেওয়া আছে এই টপিকস এর পরের টপিকস হচ্ছে ভেদাঙ্ক, আপনি ভেদাঙ্কের ওই অঙ্ক থেকে হোমওয়ার্ক করতে পারেন। আমি সাধারণত এভাবে হোমওয়ার্ক দেই না, আমার এই অঙ্কগুলোই যদি আপনি বারবার সমাধান করেন তাহলে যে প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলো আপনার সমাধান করতে পারবেন। আচ্ছা, ক্লাসটা তাহলে এখানে শেষ করি। আর শেষ করার আগে অনেকেই আমাকে এসএমএস করেছিলেন, ফোন করেছিলেন যে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য। আমি তাদেরকে এক এক করে বা আলাদা আলাদা ভাবে বলতে পারি নাই, বলছিলাম যে ক্লাসে জয়েন করিয়েন, আমি ক্লাসের শেষে প্রক্রিয়াটা বলে দেব। তো আমার এখানে ভর্তি হওয়ার জন্য
একটা কোর্স ফি আছে, এই কোর্স ফিটা পরিশোধ করতে হবে। কোর্স ফিটা হচ্ছে 1020 টাকা। আর 50% অফারে আপনি যদি এখন ভর্তি হন তাহলে 510 টাকা বিকাশে সেন্ট মানি করে আপনি ভর্তি হইতে পারবেন। এটা হচ্ছে বিকাশ। বিকাশে টাকা পেমেন্ট করতে হবে। আর নাম্বারটা হচ্ছে 01823537179, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করে আমার কাছে ভর্তি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনে নিতে পারবেন। আচ্ছা, যদি আপনি এখানে ভর্তি হন তাহলে কি কি সুবিধা পাবেন? আচ্ছা, এখানে ভর্তি হইলে আপনি তো পরিসংখ্যানের ফুল কোর্সটা পাবেন। পরিসংখ্যান ফুল কোর্স, এটা রেকর্ড ক্লাস থাকবে প্লাস 6 দিন, সপ্তাহে 6 দিন আপনি জুমে সরাসরি আমার সাথে যুক্ত সমাধান করাই, যে কারণে আপনাদের এই সম্পূর্ণ বই আর উপযোগী শর্ট সাজেশন আমি দেব। প্লাস অন্যান্য যে 6টা সাবজেক্ট আছে, অন্য 6টা সাবজেক্টেরও আমি একটা সাজেশন আপনাদেরকে দিয়ে দেব। খুব দ্রুত সাজেশনটা দিয়ে দেব। তো যারা এখনো ভর্তি হন নাই বা ভর্তি হবেন আহ, বলে জানতে চেয়েছেন কিভাবে ভর্তি হইতে হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ভর্তি হইতে পারবেন। এছাড়াও যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে এই নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনার সাথে কথা বলে বিস্তারিত বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।